আজকের মার্কেট যে জায়গায় হাইটা তৈরি করছে সেটা হচ্ছে 22,400। আমরা যদি 2nd অফ এপ্রিলের লোটাকে দেখি তাহলে 22,180। অতএব 2nd অফ এপ্রিলের লো থেকে যদি আজকের হাইটাকে আমরা মেজার করি তাহলে দেখবো নিফটি ফিফটি অলরেডি 10%-এর র্যালি তৈরি করে ফেলেছে। এবার প্রশ্ন হচ্ছে, এর আগে এই প্রশ্নটা ছিল যে মার্কেটে যে পজিটিভ র্যালিটা হচ্ছে সেটা কি একটা শর্ট কভারিং র্যালি, না এই র্যালিটা সাস্টেন করবে, এই র্যালির মধ্যে জেনুইন বায়াররা পার্টিসিপেট করছে কিনা, এই একটা প্রশ্ন ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে এটা কিন্তু একটা শুধু শর্ট কভারিং র্যালি নয়। কেন নয়? কারণ নিফটি ফিউচার সেইভাবে কিন্তু ট্রিগার করেনি। ইনফ্যাক্ট আজকের কিছু বিষয়, আমি দুটো তিনটে বিষয় আপনাদেরকে দেখাবো। নিফটি ফিফটি আজকে ক্লোজ করছে 22,196। এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ ক্লোজিং। কিন্তু যদি আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখবো নিফটি ফিফটির অ্যাকচুয়াল ক্লোজিংটা হচ্ছে 24,188। এটা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। 3:30-এ যখন অ্যাকচুয়াল ক্লোজিংটা 188-এ হয়েছে, তারপর 3:31-এ দেখবেন এটা আপডেট হয়ে যাচ্ছে। ওয়েটেড যে অ্যাভারেজ ক্লোজিংটা হয়, ওয়েটেজ অ্যাভারেজ ক্লোজিং, ওয়েটেজ গুলোকে নিয়ে, সমস্ত স্টকের ওয়েটেজ গুলোকে নিয়ে ওয়েটেড অ্যাভারেজ ক্লোজিংটা হয়, সেটাতে আপডেট হয়ে যাবে। এবার নিফটি ফিউচার্স কোন জায়গায় দাঁড়িয়ে? আজকের যদি আমি নিফটি ফিউচার্সকে দেখি, নিফটি ফিউচার্স ক্লোজ করেছে 186-এ। তাহলে নিফটি স্পট এই মুহূর্তে রয়েছে 196-এ এবং নিফটি ফিউচার 186-এ, 10 পয়েন্ট নিচে চলে এসছে। মার্কেটের এই কন্ডিশনটা পজিটিভনেসকে দেখুন দেখাচ্ছে, ঠিক আছে, কারণ আস্তে আস্তে ওয়ারের যে যুদ্ধের যে প্রভাব সেটা কমে এসেছে এবং যুদ্ধ অলমোস্ট মনে হচ্ছে যে এখান থেকে পজিটিভ কিছু একটা আউটকাম আসবে। এবং আমি এটা আগামী গতকালও বলেছিলাম যে এই মুহূর্তে মার্কেটের জন্য যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে আস্তে আস্তে কোয়ার্টারলি রেজাল্টগুলো রিলিজ করবে কোম্পানিগুলো। সেই কোম্পানিগুলো কেমন কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করছে তার উপর মার্কেটের সেন্টিমেন্টটা ডিপেন্ড করবে। যেমন ধরুন আজকে উইপ্রো রেজাল্ট রিলিজ করবে। সো তারপর পরবর্তী ক্ষেত্রে আরো বড় কোম্পানিগুলোর রেজাল্ট পরপর পরপর আসতে থাকবে। শনিবার এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আছে। সো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের সেন্টিমেন্টটা চেঞ্জ হওয়ার জায়গায় আসছে। কন্ট্রিবিউশন পার্টে যদি যাই তাহলে দেখবো আজকে এইচডিএফসি, ভারতী এয়ারটেলের মতো কোম্পানিগুলো মার্কেটকে চাপে রেখেছিল, যদিও ইনফোসিস বা আইটি সেক্টরের যে স্টকগুলো সেই স্টকগুলো একটু সাপোর্ট করার চেষ্টা করেছে। সো বাকি খুব বড় মুভমেন্ট হয়নি, মার্কেট একটু ভোলাটাইল আজকে ছিল, অন্য দিনের তুলনায় আজকে মার্কেট একটু ভোলাটাইল ছিল, ওয়ান সাইডেড র্যালি মার্কেটে লক্ষ্য করা যায়নি। অপশন চেন ডেটায় যদি আসি, অপশন চেন ডেটাটা আরো স্পষ্ট করে দেবে, কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আজ হয়ে গেল বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, তারপর শনি রবি ছুটি, তারপর আবার সোমবার মার্কেট ওপেন হচ্ছে। অতএব এই সময়টাই, বৃহস্পতিবার শুক্রবার এই সময়টাই অপশন সেলারদের একটা প্রভাব লক্ষ্য করা যায়। এবং আমি এখানে অবশ্যই 28 এপ্রিলের এক্সপায়ারিটাকেই নিয়েছি। এবং 28 এপ্রিলের এক্সপায়ারিকে আমি এই কারণেই সবসময় ম্যান্ডেট রাখছি, এ কারণেই, কারণ মাসের শেষে মার্কেট কোন জায়গা অবধি মুভ করবে বা কিভাবে মুভ করবে সেটা নিয়ে আমার একটু বেশি আগ্রহ। 26,000 লেভেল আগেও দেখেছি, আজকেও দেখুন কল সেলাররা অ্যাড হয়েছে এবং 81,000-এর ওপর কিন্তু এখানে ওপেন ইন্টারেস্ট পৌঁছে গেছে। যদি ফলোড বাই ওপেন ইন্টারেস্ট দেখি, 500 পয়েন্ট ওপরে এসে আমরা 25,500 লেভেলে দেখবো, সেখানেও কিন্তু কল সেলারদের অ্যাড অনটা হয়েছে। যদি 25,000 লেভেলে দেখি, 25,000 লেভেলে কল সেলারদের অ্যাড অনটা হয়েছে এবং 75,000 বা 76,000-এর কাছাকাছি ওপেন ইন্টারেস্ট কিন্তু এই জায়গাতেও রয়েছে। সো 25,000 থেকে 26,000-এর যে লেভেলটা, আশা করি এই মাসের মধ্যে এটাই সব থেকে ডিফেন্সিভ লেভেল হয়ে যাবে কল সেলারদের জন্য। কল সেলাররা এই লেভেল 25,000-এর ওপর একটা থাকার চেষ্টা করবে। যদি পুট সেলারদের জায়গাতে যাই, পুট সেলাররা দেখবো পুট সেলাররা কতটা অ্যাগ্রেসিভ হচ্ছে এবং কোন লেভেল থেকে অ্যাগ্রেসিভ হচ্ছে তাহলে বুঝতে পারবো। আমরা যদি দেখি পুট সেলাররা, তাহলে দেখুন 24,200, গতকালও পুট সেলারদের একটা অ্যাড অন ছিল, আজকেও হয়েছে। 24,300 লেভেল ইন দ্য মানি, এখানে পুট সেলাররা অ্যাড অন হচ্ছে। তারপরে পুট সেলাররা কোথাও মনে করছে যে মেবি মার্কেট 24,300 লেভেলেও এসে পরবর্তী ক্ষেত্রে এই এই মাসের শেষে সাপোর্টটা নেবে বা এর ওপর অ্যাটলিস্ট ক্লোজ করবে। কারণ 24,300 লেভেলের একবার যদি আপনারা প্রিমিয়ামটা দেখেন,
তাহলে বুঝতে পারবেন যে পুট সেলারদের ভাবনা চিন্তাটা কি রয়েছে, কোন জায়গায় চাইছে পুট সেলাররা যে মার্কেট ক্লোজ করুক বা নিফটি ক্লোজ করুক বছরের শেষে। তো দেখা যাক, 24,000 লেভেলে তো পুট সেলাররা আছেই, এবং এই লেভেলগুলো একটা রাউন্ড ফিগার লেভেল, তো সাইকোলজিক্যাল অ্যাজ এ সাপোর্ট হিসাবেও কাজ করবে এই লেভেলগুলো। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিওটা তৈরি করছি, গিভ নিফটি সামান্য কিছু পয়েন্ট অবশ্যই নেগেটিভ আছে, এবং দেখতে হবে আজ ইউএস মার্কেট কিভাবে ট্রেড করছে। ইউএস মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে সেন্টিমেন্টটা পজিটিভ হওয়ার জায়গা থাকবে। তবে আবারও বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে এবার আস্তে আস্তে ইন্ডিয়ার স্টক মার্কেটে যে মুভমেন্টটা আসবে, সেই মুভমেন্টটা কিন্তু ইন্ডিয়া প্যাসিফিক মুভমেন্ট হবে। ইন্ডিয়া প্যাসিফিক ডোমেস্টিক যে কিউজ গুলো থাকবে, সেই কিউজ গুলোর উপর ভিত্তি করে কিন্তু মুভমেন্টটা লক্ষ্য করা যাবে, তো সেদিকে আমাদেরকে একটু বেশি ফোকাস রাখতে হবে। সো হোপ ফর দ্য বেস্ট, যে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টেই ধরে থাকুক। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।